বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় ৩০ সেপ্টেম্বর। পরের দিন মৃত্যু পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। মৃত্যু পরোয়ানা শোনার পর ১৫ দিনের মধ্যে করতে হয় রিভিউ আবেদন। এ দুজনকে পরোয়ানা শোনানো হয় ১ অক্টোবর। সে হিসেবে রিভিউ করতে হবে ১৬ অক্টোবরের মধ্যে। ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা বলছেন, রায় কার্যকরের প্রক্রিয়া শেষ হতে সময় লাগতে পারে ডিসেম্বর পর্যন্ত। ফাঁসি যদি বহাল থাকে তাহলে সেক্ষেত্রে মানে সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের কাছে ক্ষমা মার্জনা করবেন কিনা সেই সিদ্ধান্তের একটি সময় আছে, এবং যদি না করে তাহলে সেক্ষেত্রে এক্সিকিউশনের ক্ষেত্রে আমরা দেখেছি খুব দ্রুত গিয়েছে ইতিমধ্যে মামলাগুলোতে। সুতরাং এক্ষেত্রেও হয়তো সেরকম। তো মোটামুটি আমি যদি ধরি সবটুকু এক্সিকিউশন পর্যন্ত ২ মাস থেকে ৩ মাসের মধ্যে একটা সময়ের মধ্যে হয়ে যাবে। রিভিউয়ের পর বর্তমান রায়ে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছে না ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রিভিউ এমন কোনো পরিবর্তন আসবে বলে আমি মনে করি না, কারণ আমাদের দেশে খুব কম দৃষ্টান্তই আছে যে রিভিউয়ে গিয়ে এগুলো পরিবর্তন হয়। আর পরিবর্তন হলে কয়টা পরিবর্তন হতে পারে। এরই মধ্যে রিভিউ আবেদনের বিষয়ে মুজাহিদের সঙ্গে দেখা করেছেন তার আইনজীবী। সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউয়ের সিদ্ধান্তও জানা যাবে কদিনের মধ্যেই। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।